হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ, এটি ছায়া প্রকাশনীর বই। আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো পরমাণুর গঠন। তো আজকের ক্লাসটা একদম ফাটাফাটি হতে চলেছে, কেউ ভিডিওটা টেনে দেখবে না, ঠিক আছে? সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। 1 নম্বরে এমসিকিউ রয়েছে, কার্বন 14-6 নিউক্লিওটাইডটির নিউট্রন সংখ্যা কত? অপশন সি হচ্ছে রাইট, 8টি। 2 নম্বর কোশ্চিন, অ্যালুমিনিয়াম এর সর্ববহিস্থ ইলেকট্রনটির কোন কক্ষে প্রবেশ করে? অপশন সি হচ্ছে রাইট, এম কক্ষে। নিউট্রনের আধানের প্রকৃতি কী রূপ? নিউট্রন হচ্ছে নিস্তড়িত, অপশন সি হচ্ছে রাইট। 4 নম্বর কোশ্চিন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় নিউক্লিয়াস, অপশন ডি হচ্ছে রাইট। 5 নম্বর কোশ্চিন, কে সর্বপ্রথম পারমাণবিক মডেলের প্রস্তাব করেন? বিজ্ঞানী থমসন, অপশন বি রাইট। এরপরে চলে আসবো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণাটি দায়ী? উত্তর হচ্ছে নিউট্রন কণা। তাহলে উত্তরটা লিখে নাও সুন্দর করে, নিউট্রন কণা। আর তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। নিউট্রন কণা লিখেছো, চলো তাহলে তারপরে যাওয়া যাক, একদম চট করে চলে এসো। 2 নম্বর, আইসোটোপগুলি শনাক্ত করো। তাহলে এদের মধ্যে আইসোটোপ কে কে রয়েছে? তাহলে কার্বন কার্বন, এই দুটি হচ্ছে আইসোটোপ পরস্পরের। 3 নম্বরে চলে এসো, কোন মৌলের পরমাণুর ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কোন ক্ষেত্রে একই হতে পারে? যখন নিউট্রন সংখ্যা 0 হবে। উত্তর লিখে নাও, নিউট্রন সংখ্যা 0 হলে। নিউট্রন সংখ্যা 0 হলে, সংখ্যা 0 হলে, 0 হলে। 4 নম্বর কোশ্চিন রয়েছে, লিথিয়াম পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রনটিকে তৃতীয় কক্ষে স্থানান্তরিত করলে শক্তির শোষণ না বর্জন ঘটবে? তাহলে অপশন উত্তর হচ্ছে শক্তির শোষণ ঘটবে। এরপরে চলে আসবো আমরা ম্যাচিংয়ে। ম্যাচিং রয়েছে 1 নম্বর, কার্বন এবং নাইট্রোজেন এদের ভর সংখ্যা সমান রয়েছে, তাহলে এরা পরস্পর হচ্ছে আইসোবার, অপশন বি এর সঙ্গে মিলবে। 2 নম্বর, কার্বন কার্বন প্রোটন সংখ্যা সমান রয়েছে, তাহলে এটা মিলে যাবে এর সঙ্গে আইসোটোপ। 3 নম্বর, হাইড্রোজেন হিলিয়াম এদের মধ্যে কি নিউট্রন সংখ্যা সমান রয়েছে, তাহলে এটা মিলে যাবে আইসোটোনের সঙ্গে, ঠিক আছে? 4 নম্বর, এটা মিলে যাবে নিউক্লিয়ন, মানে প্রোটন এবং নিউট্রন এদেরকে একসঙ্গে নিউক্লিয়ন বলা হয়। পরের কোশ্চেনে চলে আসবো, দেখুন 1 নম্বর শূন্যস্থানে রয়েছে, নিউট্রনবিহীন পরমাণু হলো, লিখে নাও প্রোটিয়াম। নিউট্রনবিহীন পরমাণু হচ্ছে প্রোটিয়াম। প্রোটিয়ামের মধ্যে কোনো রকমের নিউট্রন নেই, বা এটাকে সাধারণ হাইড্রোজেনও বলা হয়, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন চলে আসবো, সর্বোচ্চ ভর বিশিষ্ট প্রাথমিক কণা হলো, উত্তর লিখে নাও নিউট্রন। নিউট্রন চট করে লিখে নাও তোমরা, নিউট্রন। 3 নম্বর কোশ্চেন, ড্যাশ কণার আদান প্রদানে নিউক্লিয় বল সৃষ্টি হয়, উত্তর হচ্ছে মেসন কণা। মেসন নামক কণা, মেসন কণা। ফের অন্য কিছু ভেবো না। 4 নম্বর কোশ্চেন, ড্যাশ ধাতুকে উত্তপ্ত করলে ইলেকট্রন নির্গত হয়, উত্তর লিখে নাও টাংস্টন। টাংস্টন 4 নম্বরের অ্যান্সার হচ্ছে টাংস্টন। টাংস্টন, টাংস্টন ধাতুকে। 5 নম্বর, ক্যাথোড রশ্মি হলো ড্যাশ কণার স্রোত, তাহলে ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, উত্তর লিখে নাও ইলেকট্রন। ইলেকট্রন কোনো রকম যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং কোনো কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয়ে যায়, হতে পারে, কারণ দেখো পরপর আমি এতগুলো অ্যান্সার বলছি, হয়তো কোনো একটা মিস্টেকে ভুল হয়ে যেতে পারে, তো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। 6 নম্বর রয়েছে, পরমাণু নিউক্লিয়াসে ড্যাশ থাকে না, তাহলে পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না। এখানে প্রোটন এবং নিউট্রন থাকে, কিন্তু ইলেকট্রন থাকে না, ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে। এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যাতে। 1 নম্বর সত্য মিথ্যা রয়েছে, সকল পরমাণুর কেন্দ্রকে প্রোটন ও নিউট্রন থাকে, তাহলে এটা হচ্ছে সত্য, কারণ কেন্দ্রে প্রোটন আর নিউট্রনই থাকে। 2 নম্বর, পরমাণু সমগ্র ধনাত্মক আধান
কেন্দ্রকে পুঞ্জবিত থাকে, এটাও সত্য। 3 নম্বর, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে, এটা মিথ্যা, কোনো সময় 8টির বেশি থাকতে পারবে না। হাইড্রোজেন পরমাণুর ভর আপেক্ষিক প্রোটনের ভর সামান্য বেশি, এটা মিথ্যে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।